জুলাই বিপ্লব বাস্তবায়নের দরকার হলে আমার রক্ত দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা জান দিব কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, আমরা একবার রাস্তায় নামতে হবে। জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক জুলাই সনদ ভিত্তিক রাষ্ট্র শুরু হওয়ার যে কথা ছিল, আমরা খুব দুঃখের সাথে দেখতে পাচ্ছি সে ওয়াদা বাস্তবায়নের ব্যাপারে 70% মানুষের ভোট পেয়ে যেই জুলাই সনদের হা ভোট জয়যুক্ত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নে আমরা তালবাহানা দেখতে পাচ্ছি। সংবিধানের খোলা যুক্তি দিয়ে ভুল এবং বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়ে 70% মানুষের জনরায়কে উপেক্ষা করার ষড়যন্ত্র হচ্ছে। সংসদে যেহেতু বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংখ্যায় কম, তারা এই 2/3 সংখ্যাগরিষ্ঠকে অপব্যবহার করে গায়ের জোরে গণরায়কে অস্বীকার করার ষড়যন্ত্র করছে। ভাইরা আমার, রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব এনেছি। জুলাই বিপ্লব বাস্তবায়নের দরকার হলে আমার রক্ত দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা জান দিব কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। তৈরি থাকুন। আমরা কোনো বিশৃঙ্খলা সংকট তৈরি করতে আসি নাই, আমরা সংকট নিরসন করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন স্বাক্ষর করেছি। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি সেখানে স্বাক্ষর করেছে, কিন্তু 2/3 আসন পেয়ে আমরা দেখছি যে কিছু দল সম্পূর্ণ তাদের অতীতকে ভুলে যে মন গড়া সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে জনগণের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে। জনগণের পালস অফ দ্য পিপল তারা বুঝতে পেরে অবিলম্বে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন তারা করবে ইনশাআল্লাহ। বিরোধী দল জনগণের কাছে দায়বদ্ধ। সংসদে আমাদের 38% ভোট হয়তো আমরা পেয়েছি, কিন্তু জুলাই সনদ 70% ভোট পেয়েছে। জুলাই সনদের পক্ষে 70% লোক আছে, এবং এই 70% লোককে নিয়ে আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে এই জুলাই বাস্তবায়নের ব্যবস্থা করুন, নাহলে চরম জনবিস্ফোরণ দেখবেন আপনারা। জনগণ কোন রকম বিশৃঙ্খলা চায় না, জনগণ রাস্তায় নামতে চায় না। জনগণ জুলাই সনদের বাস্তবায়ন উদ্দেশ্যে হা ভোটে ভোট দিয়েছে। সরকার অবিলম্বে সেটা বাস্তবায়ন করুক। যদি না হয় তাহলে ভাইরা প্রস্তুত থাকুন, আমরা একবার রাস্তায় নামতে হবে। জুলাই সনদ মানে জবাবদিহিতা, তার মানে কেউ যা খুশি তাই আর করতে পারবে না। জুলাই সনদ মানে স্বচ্ছতা, কোন ধরনের দুর্নীতি যেন আর না হতে পারে। জুলাই সনদ মানে ইনসাফ ভিত্তিক সমাজ, যেখানে জনপ্রতিনিধিরা শাসক নয় সেবক হতে বাধ্য হবে। কিন্তু আমরা দেখছি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় আবার সেই পতিত স্বৈরাচারের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি সংসদে। সেটা খুব দুঃখজনক বিষয়। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিলাম, ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়নে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। জনগণ বিভক্তি দেখতে চায় না, জনগণ বিশৃঙ্খলা দেখতে চায় না, জনগণ আবার মাঠে নামতে চায় না। কিন্তু জুলাই সনদকে যদি কাটাছেঁড়া করে জুলাই সনদের গুরুত্বপূর্ণ ধারাকে যদি বাদ দিয়ে একটি ধ্বজভঙ্গ জুলাই সনদ নামে করে একটি ধ্বজভঙ্গ আইন পাশ করা হয়, জনগণ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আপনাদের যেটা করতে হবে, সরব হতে হবে। আমরা হা ভোটে ভোট দিয়েছি, আমরা জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছি, কোন ধরনের পরিবর্তন না করে জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে। এখান থেকে যে পরিবারের সবাইকে বলবেন জুলাই সনদ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, আমরা সবকিছু নিয়ে ছাড় দেবো, কিন্তু জুলাই সনদ নিয়ে কোনো ছাড় আমরা দেবো না। পরিবার পরিজনকে বলবেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের বলবেন, অনলাইনে বলবেন, প্রবাসী ভাইদের বলবেন, জুলাই সনদ নিয়ে আবার সরব হওয়ার সময় এসেছে। মনে মনে প্রস্তুতি গ্রহণ করুন। যেই নতুন বাংলাদেশের জন্য আমাদের তরুণের রক্ত দিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, যেই নতুন বাংলাদেশের জন্য আবু সাঈদ মুগ্ধরা শহীদ হয়েছে, যে নতুন বাংলাদেশের জন্য আমাদের শহীদ ওসমান হাদি ভাই জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে যদি প্রয়োজন হয় আমরা আবার রাস্তায় নামবো, আবার হাত হারাবো, পা হারাবো, চোখ হারাবো, কিন্তু জুলাই ব্যাপারে কোনো সমঝোতা নয়।